সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার রহস্য উদ্ঘাটনে এবার ঝিনাইদহের পুকুরে অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। আসামিদের পুকুরে ফেলা মোবাইল উদ্ধারে দিনভর চলে অভিযান। সেখানে গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ জানান, পুকুরে ফেলে দেয়া ওই ফোন তিনটিতে আনার হত্যার বেশ কিছু আলামত আছে। সেগুলো উদ্ধার হলে রহস্যের জট দ্রুত খুলতে পারে। এদিকে খাগড়াছড়ির পাহাড়ে হেলিকপ্টারের সাঁড়াশি অভিযান চালিয়ে 2 আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। ঝিনাইদহ 4 আসনের এমপি আনার হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে তৎপরতা অব্যাহত রয়েছে গোয়েন্দা পুলিশের। এবার আলামত উদ্ধারে মামলার অন্যতম আসামি গ্যাস বাবুকে নিয়ে ঝিনাইদহে পুকুরে অভিযান চালানো হয়েছে। বুধবার সকালে জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আনা হয় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে। তার তথ্য অনুযায়ী চত্বরের উত্তর পাশের একটি পুকুরে জেলে ও ডুবুরি নামিয়ে আসামিদের ফেলে দেয়া মোবাইল উদ্ধারে অভিযান চালানো হয়। পরে শহরের স্টেডিয়াম এলাকার অপর একটি পুকুরে অভিযান চালায় তারা। এ সময় ডিবি প্রধান হারুনুর রশিদ কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। কামাল আহমেদ বাবু বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে আদালতে যে 164 করে যে কথাটা বলেছেন যে উনি এই যে আলামত 3টি মোবাইল ফেলে দিয়েছেন পুকুরে, সে মোবাইলটা উদ্ধার করতে পারলে আমি মনে করি মামলাটা আরও একটু পরিপক্ক হবে। এ ঘটনায় যারাই জড়িত আছে সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান গোয়েন্দা প্রধান। যেহেতু আমরা প্রধান সমন্বয়ক ঘাতক দলে আমানুল্লাহকে আমরা গ্রেপ্তার করেছি, জিহাদ আমরা অন্যান্যদের গ্রেপ্তার করতে পেরেছি, আমি মনে করি, আমার দৃঢ় বিশ্বাস, আপনাদের যে দোয়া থাকে আমাদের প্রতি, আমরা অবশ্যই মুস্তাফিজ এবং ফয়সালকে নদীতেই থাকুক আর সাগরেই থাকুক আর মাটির নিচে থাকুক, তাকে আমরা অবশ্যই গ্রেপ্তার করব। এদিকে আনার হত্যাকাণ্ডের ঘটনায় ঘাতক দলের অন্যতম 2 পলাতক আসামি ফয়সাল ও মোস্তাফিজকে ধরতে বুধবার দুপুর থেকে খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ। এক পর্যায়ে খাগড়াছড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গত 12 মে সংসদ সদস্য আনার ভারতে যান। পরদিন কলকাতার নিউ টাউনে সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে হত্যা করা হয় তাকে। ঘটনাটি প্রকাশ্যে আসে 22 মে। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।